হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে আপনারা যারা বিদেশ যেতে চান, বিশেষ করে এই মুহূর্তে যারা প্রবাসে যেতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল একটি ভিডিও হতে যাচ্ছে। সেটি হচ্ছে আপনারা যারা 3 দিনের ট্রেনিং করতে চান, টিটিসিতে যারা 3 দিনের ট্রেনিং করতে চান, সেক্ষেত্রে আপনাদের যে 3 দিনের ট্রেনিং করা হয় সেখানে কি বিষয়গুলো জানা যায় এবং শেখা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর এই টিটিসি ট্রেনিং করতে গেলে কি লাগবে এবং কি করতে হবে সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটার মাধ্যমে। তার আগে বলেছি, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথমে যেটি আপনাদের করতে হবে, আমি এই লোকেশনটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা কিভাবে আসবেন এই টিটিসিতে বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কিভাবে আসবেন সেটার লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দেব। সেটা হচ্ছে আপনারা ময়মনসিংহ যে ব্রিজ রয়েছে, ব্রিজ থেকে আপনারা অটো করে মাসকান্দা বাস স্টেশনের বিপরীত পাশে বা অপোজিট পাশে আসলে আপনারা টিটিসির ট্রেনিং সেন্টারের অফিসগুলো দেখতে পারবেন, অথবা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখানে আপনারা পেয়ে যাবেন। এই দেখেন পুষ্কনি রয়েছে, আপনারা দেখেন একটু, আমার ক্যামেরাম্যান দেখাচ্ছে। আর ওই পাশে দেখেন কেন্দ্রটা দেখাচ্ছি, এটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। প্রবাসী কল্যাণ ব্যাংক যেখানে রয়েছে সেখানেই কিন্তু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, বা এটাকে সংক্ষিপ্তভাবে বলা যায় টিটিসি। আশা করি বুঝতে পারছেন। আর এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এখানে এসে ট্রেনিংটা করবেন, সেটা হচ্ছে ভিডিওতে আবেদন করতে হবে। সেটা আপনারা মোবাইলে করতে পারেন অথবা দোকানে এসে করতে পারেন। আর একটা কথা বলে রাখি, এখানে আসার পর কিন্তু আপনারা দালালের চক্করে পড়বেন না। সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে বিভিন্ন রকমভাবে প্রতারণা করে কিন্তু আপনাদেরকে বৃহৎ অর্থ হাতিয়ে নেয়। এখানে কেউর কাছ থেকে 2000, কেউর থেকে 1000, কেউর কাছ থেকে 1500 এরকম নিয়ে থাকে, অথবা 3000 টাকাও নিয়ে থাকে। এটার কারণটা হচ্ছে আপনাদেরকে দালালে পেয়ে যায়। সেটা হচ্ছে অনেকেই ভোগান্তির শিকার হয়েছে। এখানে যারা রয়েছে তারা কিন্তু অনেকেই ভুগেছে, আর আমি নিজেও ভুগেছি। আমি বাংলার পাশাপাশি আপনাদের পাশে আছি, আপনাদেরকে সত্য তুলে ধরি, সত্যের জয়ে কিন্তু আপনাদেরকে সত্য তুলে ধরে থাকি। সেটা হচ্ছে আপনাদেরকে আজকে যা বলবো সেটা আপনারা মনে রাখবেন, এবং এখানে আসার পর অবশ্যই একটু ধৈর্য সহকারে কাজগুলো করবেন। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে করবেন, সেটা হচ্ছে আপনাদের প্রথমেই পিডিওর আবেদন করতে হবে। আবেদনটা কিভাবে করবেন, একটা দোকানে যাবেন অথবা আপনি নিজেও করতে পারবেন। আপনারা মোবাইল দিয়ে কিভাবে করবে, কিভাবে করবে, আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে আপনারা আবেদনটা করতে পারবেন। আবেদনটা করার পর আপনারা কোন দিন কত তারিখে আপনাদের ক্লাস শুরু হবে, 3 দিনের ট্রেনিংয়ের যে 3টা ক্লাস প্রতিদিনই কিন্তু করতে হবে। আর যদি প্রতিদিন না করেন সেক্ষেত্রে বিভিন্ন রকম ঝামেলা পোহাতে হবে, হয়রানি শিকার হবেন। এখানে আপনাদেরকে বৃহৎ অর্থ এখানে পেড করতে হবে, বিশেষ করে অর্থের ব্যাঘাত ঘটবে। সেজন্য আপনারা একটু ধৈর্য সহকারে 3 দিন ট্রেনিংটা করবেন। আর বিশেষ কথা হচ্ছে এটা কিভাবে করবেন আবেদনটা, সেটা আমি বলে দিয়েছি। আপনার মোবাইলে করতে পারেন অথবা এখানে কম্পিউটারের দোকান রয়েছে সেখান থেকে করতে পারবেন। এখানে কম্পিউটারের দোকানে যখন আসবেন তারা কিন্তু আপনাদের কাছ থেকে বৃহৎ অর্থ চাবে। একটু ধৈর্য সহকারে আপনারা বুঝে শুনে করবেন। এখানে আসার পর কত টাকা লাগবে, সেটা হচ্ছে এখানে আবেদন করতে প্রায় 600 বা 650 টাকার মতো লাগবে। পুরোপুরি এটা সরকারি ফান্ডে হয়তো যেতে পারে, এটা চার্জ কাটবে। আর আমার দিতে হচ্ছে 1000 টাকা। আমাকেও দালালে পেয়েছে, সেটাও স্বীকার করে দিলাম। আসলে তাদেরকেও কিন্তু প্রত্যেকে দালালের চক্করে পড়েছে। এখন কথা হচ্ছে আপনার ট্রেনিং করতে কি লাগবে, সেটা হচ্ছে ট্রেনিং আবেদন করতে কি লাগবে, আপনার ফটো, আপনার ছবি অথবা পাসপোর্টের একটা ফটোকপি লাগবে, পাসপোর্টের ফটোকপি, এবং আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এছাড়া আর কিছু লাগবে না। অনেকে বলে থাকে এটা সেটা অনেক কিছু লাগবে, আসলে এরকম কিছু লাগবে না। আর বিশেষ কথা হচ্ছে আপনারা যখন ট্রেনিং করবেন সেক্ষেত্রে কি এখানে আসতে পারে, ট্রেনার আসবে এখানে ট্রেনিং করাবে। বিষয়টা হচ্ছে ট্রেনিং করাবে এমন কিছু না, আপনাদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবে, আর কিছু নিয়ম শৃঙ্খলা, আপনারা বিদেশ যাবেন ধৈর্য সহকারে কিভাবে যাবেন সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এখানে, আর কিছু না। আর বিশেষ কথা হচ্ছে 3 দিনেই আপনারা কি করবেন, 3 দিন যদি আপনারা এই কাজটা না করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভোগান্তির শিকার হতে হবে। 3 দিনে আপনারা সুন্দরভাবে আপনাদের যে সাইনটা সেটা কিন্তু করে নেবেন। আর আপনি উপস্থিত থাকার চেষ্টা করবেন 3 দিন। একদিন উপস্থিত যদি না হন, অনুপস্থিত হন, সেক্ষেত্রে
আপনার বিভিন্ন রকম ঝামেলায় পোহাতে হবে। আর বিশেষ করে 3 দিনেই কিন্তু আপনারা সাইন দিয়ে যাবেন, সাইন না দিয়ে যাবেন না। সাইন দিলে আপনি চলে যাবেন, কাউকে কিছু বলার দরকার নেই। এখানে 3-4টা কথা বলা হবে, সেক্ষেত্রে আসলে আপনাদেরকে ধরে রাখার জন্য এখানে অনেক কিছু ভয় বা বিভিন্ন রকম কথা বলতেই পারে, এটাই স্বাভাবিক। সেজন্য আপনারা ধৈর্য সহকারে 3 দিনেই ক্লাস করার চেষ্টা করবেন। আর এখানে অনেক কিছু শিখে থাকে, সেটাও শিখবেন। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, শিখে যাবেন, সেক্ষেত্রে আপনার বিভিন্ন রকম ঝামেলা হবে না। এখন কথা হচ্ছে, আমার সাথে যারা রয়েছেন তারাও কিন্তু এই টিটিসিতে ট্রেনিং করতে আসছেন, পিডিও ট্রেনিং করতে আসছেন। সেক্ষেত্রে কার কত টাকা লাগছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সরাসরি আপনাদের ওদের কাছে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে যিনি রয়েছেন। আপনার পরিচয়টা একটু দেন। জি, আমার নাম মোহাম্মদ ইয়াসিন মিয়া, আমার ঈশ্বরগঞ্জ থানায় আমার বাড়ি, মাঝিয়াকান্দি গ্রাম। ইয়াসিন মিয়ার বাড়ি হচ্ছে ঈশ্বরগঞ্জ থানা। এখন কথা হচ্ছে ভাই, আপনার কত টাকা লাগছে সেটা একটু বলবেন। জি, আমাকে তো মনে করেন দালাল চক্র পেয়ে গেছে, এই জন্য 1000 টাকা লাগছে। 1000 টাকা লাগছে। আর অন্যরা কত দিয়ে করতো সেটা একটু আপনি বলে দেন। সর্বোচ্চ 600 টাকা থেকে 650 টাকা খরচ হয় সরকারি ফি। সরকারি ফি এত না, 600 টাকার মতো বা 500 টাকার মতো নেয়। হয়ে যায়। কমপ্লিট কাজটা 600 টাকার মধ্যেই হয়ে করে যায়। দেয়, কিন্তু ওরা অনেক বেশি নেয়। এখানে যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকম পন্থা দেখিয়ে বিভিন্ন রকম ওইটা আমি বলতে যাচ্ছি না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখন কথা হচ্ছে, আমার ডানে যে রয়েছে তাকে প্রশ্ন আপনি একটু বলেন তো আপনার পরিচয়টা দেন। আমার নাম হচ্ছে আমিনুল ইসলাম, আমার বাড়ি হচ্ছে ত্রিশাল থানা বালিপাড়া গ্রাম। আমার এই টিটিসি ট্রেনিংয়ের জন্য আবেদন করার খরচ 850 টাকা। আপনার কাছ থেকে 850 টাকা, জি, জি। ওনার কাছ থেকে 850 টাকা নিছে, আমি কিন্তু 1000 টাকা দিছি। এখন বুঝেন আপনারা কেমন হচ্ছে এখানের অবস্থাটা। আর আমি এটা বলতে চাচ্ছি না ওইভাবে। আর আপনার পরিচয়টা একটু দেন। মোহাম্মদ ইব্রাহিম কবির, থানা ত্রিশাল। ত্রিশাল থানা ইব্রাহিম কবির আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে সেটা তো বলেন। 1000 টাকা নিয়েছে। এদিকে চেয়ে বলেন। 1000 টাকা নিয়েছে। 1000 টাকা নিয়েছে। আবেদন করতে। মানে বিষয়টা হচ্ছে, একজনের কাছ থেকে যত টাকা নিতে পারে সেটাই কিন্তু ওরা নিচ্ছে। এটার বিষয়টা আপনারা বুঝে শুনে তারপরে কিন্তু আসবেন। আমি আবারও বলে দিচ্ছি, এটার লোকেশনটা হচ্ছে ময়মনসিং থেকে ব্রিজ থেকে আপনারা চলে আসবেন অটো করে মাসকান্দা বাস স্টেশনের অপোজিটে, মানে বিপরীত পাশেই দেখতে পারবেন প্রবাসী কল্যাণ ব্যাংক অথবা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অথবা টিটিসি। সেখানে আপনারা যোগাযোগ করবেন। সেখান থেকে আপনারা একটু বুঝে শুনে তারপর কিন্তু আবেদনটা করবেন। আবেদনের ফি হয়তো 500 এরকম হতে পারে। আর ওদেরকে কিছু খরচ দিতে হবে, 100 টাকার মতো খরচ নেয়। কিন্তু এরপর কিন্তু আরও বুঝে নেই তো আপনারা, আশা করি বুঝতে পারছেন। আর অনেকের কাছ থেকে অনেক রকম টাকা নিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে তারপর করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে ইতিমধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিশেষ করে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।